এই বাড়িটি যখন এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছিল আমি আরও একটি ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে অনেকে আপনারা বলেছিলেন যে এখানে বিটা লেভেল যখন মাটি ভরাট করা হবে মাটির চাপে এই চারপাশের যে গাঁথনিগুলো আমি 5 ইঞ্চি দিয়েছি এগুলো সরে যাবে। তো এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটি বিটা লেভেল কমপ্লিট করে আমরা একটি ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করেছি। তারপর আমরা গাঁথনি কমপ্লিট করে এখন ছাদ ঢালাই করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আজিজুল হক বরাবরের মতো আবারও আপনাদের মাধ্যমে চলে আসলাম। যাদের বাজেট কম, একদম কম খরচে যারা একতলা বাড়ি করতে চান তারা এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে নেবেন। আমরা এই কাজটি যেভাবে করেছি একদম অল্প খরচের মাধ্যমে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটিতে টোটাল 3টি বেডরুম, একটি অ্যাটাচড ও একটি কমন টয়লেট। সামনে যে বারান্দাটা আছে এই বারান্দা এক পাশে একটি কিচেন, আরেক পাশে স্টোর রুম এবং মাঝখানে ডাইনিং ড্রয়িং এর অংশ। তো এই বাড়িটি আমরা যেভাবে কাজটি করেছি, শুরুতে আমরা এই সমতল মাটি থেকে গভীরতা নিয়েছি 3 ফিট, তারপর এখানে 3.5 ফিট বা 3.5 প্রত্যেকটি কলমের গোড়ায় বেস দিয়েছি এবং 4টি করে 12 মিলি রড দিয়েছি এবং এতে 6 নাম্বার যে MX রিংটা আছে এটা দিয়ে আমরা 6 ইঞ্চি পর রিং ব্যবহার করেছি। তারপর এইখান থেকে গ্রেড বিম লেভেল পর্যন্ত শর্ট কলম ঢালাই করা হয়েছে। শর্ট কলম ঢালাই করার পর শুধু চারপাশে দেখতে পাচ্ছেন চারপাশে মাটি আটকানোর জন্য কিন্তু আমরা এই গাঁথনিগুলো করেছি, যাতে করে বিটের মাটিটা আটকানো যায়। গাঁথনি করে তারপরে আমরা উপরে গ্রেড বিম দিয়েছি, এতে করে কিন্তু এখানে খরচটা অনেক কম হয়েছে। যেরকম মাঝখানের যে গ্রেড বিমগুলো আছে এটির নিচে কোনো রকম ইটের গাঁথনি দেওয়া হয়নি। তারপর আমরা এই মাটিটা কিন্তু দেখতে পাচ্ছেন এই বিটের মাটিটা ড্রেজার মেশিন দিয়ে ভরাট করা হয়েছে। ভরাট করার পর 7 ফিট পর্যন্ত কলম ঢালাই করে তারপর গাঁথনি শুরু করা হয়েছে। 7 ফিট পর্যন্ত গাঁথনি কমপ্লিট করার পর কিন্তু চারপাশে আবার উপরে একটি লিঙ্কটার দেওয়া হয়েছে। তো উপরে লিঙ্কটারগুলো দেওয়ার পর বাকি গাঁথনি কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা এটির মাধ্যমে ছাদের কাজ করেছি। তো এই বাড়িটিতে আপনার গাঁথনি কমপ্লিট পর্যন্ত নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে একদম গ্রেড বিম কলম উপরে লিঙ্কটার সহ টোটাল রডের প্রয়োজন পড়েছে 850 কেজি। গাঁথনিতে ইটের প্রয়োজন পড়েছে 10,000, ইটের কোয়া 350 ফুট এবং গাঁথনি কমপ্লিট পর্যন্ত সিমেন্টের প্রয়োজন 130 ব্যাগ। অতিরিক্ত তার কাটা লোহা পলি এখানে যদি আরো 15,000 টাকা যোগ করি তাহলে আমাদের টোটাল মালামাল খরচ আসতেছে 3,21,400 টাকা। এবারে টোটাল কমপ্লিটের জন্য পার স্কোয়ার ফিট মজুরি নেওয়া হয়েছে 250 টাকা। তো গাঁথনি কমপ্লিট পর্যন্ত আনুমানিক আপনার 1 লক্ষ টাকার মতো খরচ আসবে। আপনি যদি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে একদম গাঁথনি পর্যন্ত কমপ্লিট করে রাখেন তাহলে মালামাল এবং মিস্ত্রি মজুরি সহ এবারে টিটোটাল খরচ আসবে 4,21,000 থেকে 22,000 টাকার মতো। পরবর্তী যদি আপনি এটি ছাদ ঢালাই করেন, ছাদ ঢালাইয়ের জন্য আরো আনুমানিক 5 লাখ টাকার মতো খরচ হবে। এই বাড়িটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্লাস্টার ফিনিশিং কমপ্লিট করতে সব মিলিয়ে প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো খরচ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।